নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রিকমেন্ড কি। আপনাদের কিন্তু স্পট কাউন্সেলিং নিয়ে অনেক কমেন্ট পেয়েছি, সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য কিন্তু আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু স্পট কাউন্সেলিং নিয়ে আপনাদের মনে যেসব কোশ্চেন রয়েছে অবশ্যই কিন্তু উত্তর পেয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু স্পট কাউন্সেলিংয়ের জন্য যারা ওয়েট করছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, এবং যারা স্পট কাউন্সেলিং নিয়ে এরপরেও কনফিউজ থাকবে তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলে কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও কিন্তু রয়েছে স্পট কাউন্সেলিং নিয়ে, অবশ্যই কিন্তু সেই ভিডিও দেখে নিতে পারো। দেখে নিলে কিন্তু আপনাদের মনে স্পট কাউন্সেলিং নিয়ে যত প্রশ্ন রয়েছে সব প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাবে। এছাড়া যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে কিন্তু আপনাদের সরাসরি কমেন্টের উত্তর দেওয়া হবে। বন্ধুরা, প্রথমে আমরা যে কমেন্টটা দেখে নেব, এখানে কিন্তু একজন কমেন্ট করেছে ডোমিসাইল সার্টিফিকেট কি ম্যান্ডেটরি। ডোমিসাইল কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, স্পট কাউন্সেলিংয়ের দিন কিন্তু এটা 100% আপনাদের লাগবে। ঠিক আছে, এটা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু 100% ম্যান্ডেটরি। এরপরের কোশ্চেন দেখে নেন, স্যার মেডিকেল সার্টিফিকেটটা স্পট কাউন্সেলিংয়ের সময় লাগবে না অন্য সময় দেওয়া যাবে। অবশ্যই কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা অন্য সময় কিন্তু আপনারা জমা করতে পারবেন। মেডিকেল সার্টিফিকেট কিন্তু স্পট কাউন্সেলিংয়ের দিন না থাকলেও আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এরপরে কোশ্চেন আমরা দেখে নেব, স্যার স্পট কাউন্সেলিং কি ওয়েবসাইটে নোটিশ দিলে কলেজ যেতে হবে, আর কবে হবে? এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট নেই। কলেজ কিন্তু গিয়ে আপনাদের স্পট কাউন্সেলিং হবে যতটুকু সম্ভব। অবশ্যই কবে হবে আপনাদের কিন্তু অলরেডি অ্যাপ্রক্স একটা ডেট বলা হয়েছে, 5 বা 6 তারিখে কিন্তু আপনাদের স্পট কাউন্সেলিং হতে পারে। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখে নেব, দাদা আমি ফর্ম ফিল আপ করিনি, আমার র্যাঙ্ক কার্ডও নেই, আমি স্পট কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে? অবশ্যই কিন্তু আপনার মাধ্যমিক দেওয়া থাকলে এবং মাধ্যমিকে যদি 35% নাম্বার থাকে আপনারা কিন্তু স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এর জন্য আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট আসবে, আপডেট এলে কিন্তু আপনাদের সরাসরি জানানো হবে। এরপরে একজন কমেন্ট করেছে, বলছি র্যাঙ্ক কার্ড, অ্যালটমেন্ট লেটার এবং কালার প্রিন্ট লাগবে তো, আর ডোমিসাইল আর মেডিকেল ফিটনেসের জেরক্স লাগবে তো। এখানে আপনাদের বলে দিই, এখানে কিন্তু অ্যালটমেন্ট লেটারে অবশ্যই কালার প্রিন্ট করে নিয়ে যাবেন। মেডিকেল ও ডোমিসাইল যে সার্টিফিকেট রয়েছে এগুলো আপনার প্রিন্ট আউট করার পরে যে সার্টিফিকেটে কিন্তু ডাক্তারবাবুর কাছ থেকে বা স্কুল থেকে বা আপনাদের ভিডিও থেকে নেবেন সেগুলো কিন্তু অরিজিনাল কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। একজন আবার কমেন্ট করেছে, স্যার কলেজের লিস্ট কবে বেরোবে, একটা ডেট বলো। এখানে আপনাদের বলে যে কলেজের লিস্ট কিন্তু কবে বেরোবে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট জানে, কিন্তু আপনাদের একটা অ্যাপ্রক্স ডেট বলতে পারি, 1 সেপ্টেম্বর কিন্তু আপনাদের কলেজের লিস্ট বেরোতে পারে। 1 সেপ্টেম্বর আপনাদের কলেজের লিস্ট বেরোতে পারে। ঠিক আছে, এরপরে একজন কমেন্ট করেছে, দাদা মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট কি ম্যান্ডেটরি? মেডিকেল সার্টিফিকেটটি আপনাদের কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই কিন্তু আপনারা পরে জমা দিলে কিন্তু হবে। ঠিক আছে, স্পট কাউন্সেলিংয়ের দিন না হলেও চলবে। এরপর আরেকজন কমেন্ট করেছে, স্যার আমি এপিসি রয় ফুড প্রসেসিং টেকনোলজিতে অ্যাডমিশন নিয়ে নিয়েছি, তো আমি স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে? এখানে আপনি কিন্তু স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না। আপনি যদি ক্যান্সেল করেন, কলেজে গিয়ে আপনার সিটটা ক্যান্সেল করে আসেন, তাহলে কিন্তু এখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এবং এ ভাই আরও কি বলেছে, আমার ইলেকট্রিক নিয়ে পড়ার ইচ্ছা আছে কিন্তু ভুল চয়েস করে ফেলেছি। অবশ্যই যদি ইলেকট্রিক নিয়ে পড়ার ইচ্ছা থাকে আপনি কিন্তু সেকেন্ড ইয়ারে কিন্তু ট্রেড চেঞ্জ করতে পারবেন। তো সেকেন্ড ইয়ারে ট্রেড চেঞ্জ করে নাও। আর সেকেন্ড ইয়ারে ট্রেড চেঞ্জ করার জন্য অবশ্যই কিন্তু ফার্স্ট ইয়ারে যে রেজাল্ট বেরোবে তারপরে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করতে হবে, নাহলে কিন্তু আপনারা এই চ্যানেলকেও ফলো করলেও অফিসিয়াল আপডেট কিন্তু পেয়ে যাবে। এরপরে কোশ্চেন দেখে নেব, একজন কমেন্ট করেছে প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি দুটোই কি লাগবে? অবশ্যই কিন্তু দুটো লাগবে। ঠিক আছে, দুটো কিন্তু 100% লাগবে। প্রোফর্মা হচ্ছে ডোমিসাইল যে সার্টিফিকেট রয়েছে তার দুটো পার্ট। ঠিক আছে, এরপরে একজন কমেন্ট করেছে, দাদা স্পট কাউন্সেলিং কবে হবে প্লিজ বলো। স্পট কাউন্সেলিং আপনাদের অ্যাপ্রক্স ডেট কিন্তু বলেছি 5 তারিখ বা 6 তারিখ কিন্তু হতে পারে। ঠিক আছে, এরপরে আরেকজন কমেন্ট করছে, ডোমিসাইল সার্টিফিকেটে যে প্রোফর্মা এবং প্রোফর্মা বি যে কোনো একটা নিয়ে গেলে হবে না, দুটোই কিন্তু লাগবে, দুটোই নিয়ে যেতে হবে। ঠিক আছে, এরপর আরেকজন কমেন্ট করেছে, স্যার আমি ফর্ম ফিল আপ করিনি পলিটেকনিকে, তাহলে কি আমি স্পট কাউন্সেলিংয়ে যেতে পারবো? অবশ্যই কিন্তু যেতে পারবে, আপনাদের উত্তর কিন্তু অলরেডি আগে দিয়ে দিয়েছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে স্পট কাউন্সেলিং নিয়ে পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু অলরেডি আপলোড করে রেখেছি, সেই ভিডিওটি কিন্তু আপনারা দেখে নেবেন। যদি এরপরেও আপনাদের কোনো মনে কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্টের উত্তর কিন্তু আমি সবসময়ের জন্য দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে কিন্তু পরের ভিডিওতে।